আজকের সহজ রেসিপিতে থাকছে দেশীয় বাইলা মাছের হাতে মাখা চচ্চড়ি। এই রান্নাটা কোনো ঝামেলা ছাড়া সব কিছু একেবারেই হাতে মেখে রান্না করে নিতে পারবেন। সামনেই কিন্তু রোজা আসছে, আমরা সারাদিন রোজা রেখে অনেক ক্লান্ত থাকি। যারা গরম গরম খেতে পছন্দ করেন খুবই অল্প সময়ে রেসিপিটা করে নিতে পারবেন। রমজানের কিন্তু খুব বেশি দেরি নেই, তাই রমজান উপলক্ষে আমি বেশ কিছু ভালো ভালো রেসিপি দেওয়ার চেষ্টা করব। যারা নতুন এসেছেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে প্রায় আমি 250 গ্রাম বাইলা মাছ নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে। প্যানে দিয়ে দিব প্রায় 2টা পেঁয়াজ কুচি আর 5-6টা কাঁচামরিচের ফালি। আরও দিয়ে দিব প্রায় 4 চামচ সাদা তেল। এখন পেঁয়াজটাকে হাতে মেখে খুব ভালোভাবে ভেঙে নিতে হবে। এখন তেলের দামটা কিন্তু অনেক বেশি, তাছাড়া তেল আমাদের স্বাস্থ্যের জন্য একদম ভালো না, তাই কম তেলের এবং তেল ছাড়া কিছু রেসিপি দেওয়ার চেষ্টা করব। তারপর দিয়ে দিব 2টো টমেটোর ফালি। এখানে 1 বাটি ধনিয়া পাতা কুচি করে রেখেছি, এর অর্ধেকটা দিয়ে দিব। এর সাথে দিয়ে দিব 1 চামচ ধনিয়া জিরা গুঁড়া, হাফ চামচ করে হলুদ মরিচ গুঁড়া, সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন সব কিছু আবারও একবার হাত দিয়ে মেখে নিতে হবে। সব ভালোভাবে মাখা হয়ে গেলে মাছ দিয়ে দিব, তারপর হাত দিয়ে আলতোভাবে ভালোভাবে মেখে নিব। খুব জোরে জোরে কচলে কচলে মাখতে যাবেন না, মাছ ভেঙে যাবে। এরপর সব শেষে দিয়ে দিব 1 কাপ পানি, মাছটা ডুবো ডুবো করে। ঝোল বেশি রাখতে চাইলে পানি আরও বাড়িয়ে দিবেন। এখন চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব প্রায় 10 মিনিট। মাঝে মাঝে আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে, তাই ফিরে আসলাম 5 মিনিট পর। আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব ঝোলটা কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত। এ পর্যায়ে ঝোলটা অনেক শুকিয়ে এসেছে। এখন দিয়ে দিব আরও কিছুটা ধনিয়া পাতা কুচি। এখন ঢাকনা দিয়ে ঝোলটা আরও শুকিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে নামিয়ে নিতে পারবেন। এখন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি এর থেকে বেশি আর শুকাবো না। সৌন্দর্যের জন্য আপনাদেরকে বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। এই কাজটা আপনারা করতে যাবেন না, মাছটা ভেঙে যেতে পারে। এই মাছটা যেহেতু নরম, সরাসরি প্যান থেকেই প্লেটে সার্ভ করবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আপনারা রমজান উপলক্ষে কী কী রেসিপি দেখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন। তার সাথে যারা নতুন আবারও মনে করিয়ে দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।